এই সূরাটা হলো কোরআনে কারীমের সবচেয়ে শ্রেষ্ঠ সূরা, সবচেয়ে মর্যাদাবান সূরা। বুখারীর বর্ণনা, সহিহ মুসলিমের মধ্যেও হাদিসটা বর্ণিত হয়েছে। নবীজির একজন সাহাবী আবু সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ আদায় করতেছিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উনাকে ডাক দিলেন। উনি বলেন, দাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা উসাল্লি। আমি নামাজ আদায় করতেছিলাম, রাসূল জানতেন না। আল্লাহর নবী আমাকে ডাক দিলেন, কিন্তু নামাজরত থাকা অবস্থায়, নামাজে থাকার কারণে ফালাম উজিবুহু, আমি রাসূলের ডাকে সাড়া দেইনি। নামাজ শেষ করে আমি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গেলাম। যাওয়ার পরে আল্লাহর নবী আমাকে বললেন, মা মানাকান তুজিবানি ইদ দাউতুক। ও আবু সাঈদ ইবনে মুআল্লা, আমি তোমাকে ডাক দিয়েছি, তখন কেন তুমি আমার ডাকে সাড়া দিলে না? কেন তুমি আমার কাছে আসলে না? হযরতে আবু সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজে ছিলাম, যার কারণে আপনার ডাকে সাড়া দিতে পারিনি। এবার আল্লাহর নবী সূরাতুল আনফালের ওই আয়াত তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। কেন, তুমি কি এই আয়াতের ব্যাপারে জানো না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, যখন আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমাদেরকে কোনো ডাকে, কোনো কাজে ডাক দিবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ডাকে সাড়া দেওয়া তোমাদের জন্য ওয়াজিব হয়ে যায়। আবু সাঈদ ইবনে মুআল্লা এটা বুঝতে পেরে বলে, লা আউদু ইনশাআল্লাহ। ওগো নবীজি, আমার ভুল হয়ে গিয়েছে, অন্যায় হয়ে গিয়েছে, ভবিষ্যতে আর এই ভুল হবে না, অন্যায় হবে না, আপনি আমাকে ক্ষমা করে দেন। এবার আল্লাহর নবী হযরত আবু সাঈদ ইবনে মুআল্লার হাত ধরে বললেন, ও আবু সাঈদ ইবনে মুআল্লা, লাউ আল্লিমান্নাকা সূরাতান হিয়া আযমু সুওয়ারিন ফিল কুরআন। তুমি কি এটা পছন্দ করো? এমন একটা সূরা আমি তোমাকে শিখাবো, যেই সূরাটা কোরআনের 114 সূরার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সূরা। আল্লাহর নবী বলেন, ক্বাবলা আন আখরুজা মিনাল মসজিদি, আমি মসজিদ থেকে বের হওয়ার আগেই তোমাকে এই সূরাটা শিখাবো, তুমি কি এটা পছন্দ করো? আবু সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অবশ্যই আমি চাই, আপনি আমাকে এই সূরাটা শিখিয়ে দেন। এবার আল্লাহর নবী মসজিদ থেকে যখন বের হবেন, হযরত আবু সাঈদ ইবনে মুআল্লা নবীজির হাত ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছিলেন মসজিদ থেকে বের হওয়ার আগে একটা সূরা আপনি আমাকে শিখাবেন, যেই সূরাটা হলো কোরআনের শ্রেষ্ঠ সূরা। এখন নবীজি বলে দিলেন, হিয়া উম্মুল কোরআন, হিয়া সূরাতুল ফাতিহা। যে কোরআনের, যে সূরাটা কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ সূরা, সেই সূরাটা হলো উম্মুল কোরআন, সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার কিছু ফজিলত এবং এটার কিছু, সূরা ফাতিহার কিছু বৈশিষ্ট্য ইনশাআল্লাহ বলার চেষ্টা করব, যাতে করে কোরআনের একটা শ্রেষ্ঠত্ব আর কোরআনের একটা আজমত আমাদের অন্তরে চলে আসে। আমরা আজকে দুনিয়াতে অনেক বিষয়ে অনেকে অভিজ্ঞ, অনেক বিষয়ে অনেকে অভিজ্ঞ, কিন্তু দুঃখজনক হলে এটাই সত্য কথা, অনেক যুবক ভাইয়েরা, অনেক বড় বড় চাকরিজীবী ভাইয়েরা, অনেক বড় বড় ব্যবসায়ী ভাইয়েরা, অনেক নেতৃত্বের অধিকারী আমাদের সমাজের অনেক বড় বড় নেতারা, তারা হয়তো দুনিয়ার বড় বড় পদ পেয়েছে, দুনিয়ার বড় বড় ব্যবসায়ীরা ব্যবসা করার যোগ্যতা তার আছে, বড় বড় চাকরিজীবীরা হয়তো চাকরি করতেছে, সেই যোগ্যতা আছে, কিন্তু আফসোস লাগে কোরআনে কারীম তেলাওয়াত করার যোগ্যতা নেই। কোরআনে কারীমের সবচেয়ে শ্রেষ্ঠ সূরা সূরাতুল ফাতিহা সহি শুদ্ধ করে তেলাওয়াতের যোগ্যতা অনেকের নেই, যার কারণে এটা তো এমন একটা সূরা, যেই সূরা ছাড়া কোনো নামাজই হয় না। আপনি ফরজ নামাজ বলেন, ওয়াজিব নামাজ বলেন, সুন্নত বলেন, নফল বলেন, এমন কোন নামাজ আছে যেই নামাজ সূরা ফাতিহা ছাড়া সহি হবে? এই কারণে দেখা যায় অনেকে নামাজ পড়ে 30 বছর, 40 বছর, 50 বছর, জীবনভর নামাজ পড়ে, কিন্তু তার নামাজ আল্লাহর কাছে কবুল হয় না। কেন হয় না? আপনারা অনেকে শুনেছেন, অথবা আমরা ছোট্টকালে বক্তব্যেও পড়েছি, নামাজ ভঙ্গের যতগুলো কারণ আছে, প্রথম কারণই হলো নামাজে অশুদ্ধ পড়া। নামাজে কি পড়া? এমন একটা সূরা, যেই সূরা ছাড়া কোনো নামাজ হয় না, এই সূরাটা আমরা অনেকে অশুদ্ধ করে পড়ি, সহি শুদ্ধ করে পড়তে পারি না,
জীবন ভর পড়তেছি, চেষ্টাও করি না, কোনোদিন মাদ্রাসার হুজুরের কাছেও আসি না, কোনোদিন আমার সন্তান যে পারে তার কাছেও বলি না, কোনোদিন কোনো ইমাম সাহেবের কাছেও যাই না, লজ্জার কারণে, যার কারণে দেখা যায় জীবনভর নামাজ পড়ে অনেকে, কিন্তু আল্লাহর কাছে এই নামাজ কবুল হয় না। ঠিক কিনা বলেন? এই কারণে এই সূরাটা আমি আমার খুতবার মধ্যে পাঠ করেছি। সংক্ষিপ্ত আকারে এই সূরার ব্যাপারে আলোচনা করব। এই সূরার ব্যাপারে মুফাসসিরিনে কেরামগণ, মুহাদ্দিসিনে কেরামগণ বলেন এই সূরাটা কোরআনে কারীমের সবচেয়ে শ্রেষ্ঠ সূরা। সুবহানাল্লাহ। আযমু সুওয়ারিন ফিল কোরআন, কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ সূরা। এই কারণেই এই সূরাটাকে কোরআনের সবচেয়ে প্রথমে আনা হয়েছে। আল্লাহর রাসূল বলেন আউয়ালু সূরাতিন নাযালা কামিলান ফিল কোরআন, কোরআনের মধ্যে পরিপূর্ণ রূপে যেই সূরাটা নাজিল হয়েছে সেই সূরাটা হলো সূরাতুল ফাতিহা। মুফাসসিরিনে কেরামগণ বলেন এই সূরাটার অনেকগুলো নাম আছে। তাফসীরে রূহুল মাআনির মধ্যে মুফাসসির আল্লামা উনি উল্লেখ করেছেন সূরাতুল ফাতিহার প্রায় 25টার উপরে আরো নাম আছে। সুবহানাল্লাহ। আর অন্য অন্য মুফাসসিরিনে কেরামগণ সূরাতুল ফাতিহার 55টা এবং তার থেকে আরো বেশি নামও উল্লেখ করেছে কেউ কেউ। আমরা কয়েকটা নাম জানি। সূরাতুল ফাতিহা এটাই প্রসিদ্ধ নাম সবচেয়ে, এটাই আমরা অনেকে জানি। উম্মুল কোরআন হয়তো অনেকে জানি, উম্মুল কিতাব হয়তো আমরা অনেকে জানি। এবং এই সূরাটার আরো একটা নাম আছে সূরাতুদ দোয়া। এই সূরাটার আরেকটা নাম হলো সূরাতুস সালাহ। এই সূরার আরেকটা নাম হলো সূরাতুশ শুকরি। এই সূরার আরেকটা নাম হলো সূরাতুল হামদি। এই সূরার আরেকটা নাম হলো সূরাতুল ওয়াফিয়া। এই সূরার আরেকটা নাম হলো সূরাতুল কাফিয়া। এই সূরার আরেকটা নাম হলো সূরাতুশ শাফিয়া। এরকম মুফাসসিরিনে কেরামগণ বলেন 55টার উপরে এই সূরার নাম আছে। সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজের অনেক যুবক ভাইদেরকে, যুবতী ভাইদেরকে প্রশ্ন করলে যে আপনি কয়েকটা খেলোয়াড়ের নাম পারেন, অনেক যুবক ভাই অনেকগুলো খেলোয়াড়ের নাম বলতে পারবে। অনেক যুবতী বোনেরা তারা অনেক নায়িকার নাম, অনেক গায়িকার নাম তারা বলতে পারবে, এগুলো মুখস্থ রাখে। অনেক যুবক ভাইয়েরা অনেক গান মুখস্থ করে, অনেক কবিতা মুখস্থ করে, অনেক পদ্য, অনেক গদ্য মুখস্থ করে। কিন্তু যদি যুবক ভাইদেরকে আজকে বলা হয়, অধিকাংশ যুবক ভাইদেরকে যদি বলা হয় ভাই বলেন তো সূরাতুল ফাতিহা, এই যে কোরআনের এই যে এই সূরায়ে ফাতিহা কয়টা নাম আছে, কয়টা নাম আপনি পারেন? অধিকাংশ যুবক ভাইরা হয়তো বলতে পারবে, বলতে পারলেও একটা, এর চেয়ে বেশি বলতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আবার এটার নাম যে সূরাতুল ফাতিহা এটাও অনেকে জানে না। বলবেন হুজুর কিভাবে বুঝলাম? ফেসবুক সোশ্যাল মিডিয়ার মধ্যে মাঝে মধ্যে আমরা দেখতে পাই কিছু মানুষ ভিডিও করে, মুসলমান নামে মুসলমান, এমন অনেক গিয়ে প্রশ্ন করে আপনি তো মুসলমান? হ্যাঁ আমি মুসলমান। আচ্ছা আপনি কালিমাটা পড়েন তো। তখন কালিমার জায়গায় অন্য কিছু পড়তেছে। তার মানে একজন মুসলমান দাবি করতেছে নিজেকে মুসলমান, কালিমা কি এটাও সে সহি শুদ্ধ করে পড়তে পারে না। এমন মুসলমানের সংখ্যা আছে কি না? সহি শুদ্ধ করে সূরা ফাতিহা পড়তে পারে না। এবং আমাদের নবীর পূর্ণ নাম কি এটাও বলতে পারে না। আমাদের নবীর দুনিয়াতে প্রসিদ্ধ নাম কি, আসমানে প্রসিদ্ধ নাম কি এটাও বলতে পারে না। আমাদের আদি পিতার নাম কি এটাও বলতে পারে না। মুসলিম জাহানের জাতির পিতার নাম কি এটাও অনেকে বলতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা মুসলমান হয়েছি শুধু নামে। অধিকাংশ ক্ষেত্রে অনেক মুসলমানদেরকে দেখা যায় শুধু নামে মুসলমান, কাজে তার মুসলমানিত্ব নেই। নামে মুসলমান সংখ্যায় অনেক আছে, কাজে মুসলমানের আলামত পাওয়া যায় না। যার কারণে দেখা যায় আমাদের ইমানের সেই পাওয়ার আর শক্তি না থাকার কারণে আমরা মুসলমান সংখ্যায় অনেক বেশি, 90 ভাগ 92 ভাগ মুসলমান দাবি করি, কিন্তু আমাদের এই দেশের মধ্যে কিছু গোটা কয়েকটা নাস্তিক আমার কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আমাদের হাদিসের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আমাদের মসজিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আমাদের মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আমাদের উলামায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এত মুসলমানের সংখ্যা আধিক্যতা থাকা সত্ত্বেও প্রতিবাদ করি না, সেটাকে প্রতিরোধ করার চেষ্টাও করি না। তার মানে বোঝা গেল সংখ্যায় মুসলমান অনেক, কাজে কর্মে মুসলমান কম। ঠিক কিনা বলে? কাজে কর্মে কম। এ কারণে যারা আমরা প্রকৃত ইমানদার মুসলমান আছি, শুধুমাত্র নামে মুসলমান বললেই মুসলমান হওয়া যায় না, কাজে কর্মে তার মুসলমানিয়ত ইসলামিয়ত প্রকাশ করা লাগবে। যে সূরাটার ব্যাপারে বলতেছিলাম সূরাতুল ফাতিহা, এই সূরাটা হলো কোরআনে কারীমের সবচেয়ে শ্রেষ্ঠ সূরা, সবচেয়ে মর্যাদাবান সূরা। বুখারীর বর্ণনা, সহিহ মুসলিমের মধ্যেও হাদিসটা বর্ণিত হয়েছে।
নবীজির একজন সাহাবী আবু সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ আদায় করতেছিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উনাকে ডাক দিলেন। উনি বলেন, দাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা উসাল্লি। আমি নামাজ আদায় করতেছিলাম, রাসূল জানতেন না। আল্লাহর নবী আমাকে ডাক দিলেন, কিন্তু নামাজরত থাকা অবস্থায় নামাজে থাকার কারণে ফালাম উজিবুহু, আমি রাসূলের ডাকে সাড়া দেইনি। নামাজ শেষ করে আমি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গেলাম। যাওয়ার পরে আল্লাহর নবী আমাকে বললেন, মা মানাকান তুজিবানি ইদ দাউতুক। ও আবু সাঈদ ইবনে মুআল্লা, আমি তোমাকে ডাক দিয়েছি, তখন কেন তুমি আমার ডাকে সাড়া দিলে না? কেন তুমি আমার কাছে আসলে না? হযরতে আবু সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজে ছিলাম, যার কারণে আপনার ডাকে সাড়া দিতে পারিনি। এবার আল্লাহর নবী সূরাতুল আনফালের ওই আয়াত তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। কেন, তুমি কি এই আয়াতের ব্যাপারে জানো না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, যখন আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমাদেরকে কোনো ডাকে, কোনো কাজে ডাক দিবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ডাকে সাড়া দেওয়া তোমাদের জন্য ওয়াজিব হয়ে যায়। আবু সাঈদ ইবনে মুআল্লা এটা বুঝতে পেরে বলে, লা আউদু ইনশাআল্লাহ। ওগো নবীজি, আমার ভুল হয়ে গিয়েছে, অন্যায় হয়ে গিয়েছে, ভবিষ্যতে আর এই ভুল হবে না, অন্যায় হবে না, আপনি আমাকে ক্ষমা করে দেন। এবার আল্লাহর নবী হযরত আবু সাঈদ ইবনে মুআল্লার হাত ধরে বললেন, ও আবু সাঈদ ইবনে মুআল্লা, লাউ আল্লিমান্নাকা সূরাতান হিয়া আযমু সুওয়ারিন ফিল কুরআন। তুমি কি এটা পছন্দ করো? এমন একটা সূরা আমি তোমাকে শিখাবো, যেই সূরাটা কোরআনের 114 সূরার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সূরা। আল্লাহর নবী বলেন, ক্বাবলা আন আখরুজা মিনাল মসজিদি, আমি মসজিদ থেকে বের হওয়ার আগেই তোমাকে এই সূরাটা শিখাবো, তুমি কি এটা পছন্দ করো? আবু সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অবশ্যই আমি চাই, আপনি আমাকে এই সূরাটা শিখিয়ে দেন। এবার আল্লাহর নবী মসজিদ থেকে যখন বের হবেন, হযরত আবু সাঈদ ইবনে মুআল্লা নবীজির হাত ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছিলেন মসজিদ থেকে বের হওয়ার আগেই একটা সূরা আপনি আমাকে শিখাবেন, যেই সূরাটা হলো কোরআনের শ্রেষ্ঠ সূরা। এখন নবীজি বলে দিলেন, হিয়া উম্মুল কোরআন, হিয়া সূরাতুল ফাতিহা। যেই কোরআনে, যেই সূরাটা কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ সূরা, সেই সূরাটা হলো উম্মুল কোরআন, সূরাতুল ফাতিহা। তাহলে এই সূরাটা নবীজি একজন সাহাবীকে শিখালেন আর বললেন, এই সূরাটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ সূরা, সবচেয়ে দামি সূরা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সূরাটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ সূরা, সবচেয়ে সম্মানিত সূরা। তিরমিজির বর্ণনায় এসেছে, আল্লাহর নবী বলেন, এই সূরাটা সূরাতুল ফাতিহা, এটা এমন একটা সূরা, এই সূরার মতো কোন সূরা তাওরাতের মতো কিতাবের মধ্যে অবতীর্ণ হয়নি, জাবুরেও অবতীর্ণ হয়নি, ইনজিলেও অবতীর্ণ হয়নি। নবীজি বলেন, কোরআনে এই সূরার মতো অন্য একটা সূরা নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবীর নাম হলো হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে হাদিসটা বললাম এটা বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের মধ্যেও আসছে। আর এখন যে হাদিসটা বলবো এটা হলো তিরমিজির হাদিস। নবীজির একজন সাহাবী কারিউল কুররা যিনি ছিলেন, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অনেক জালিলুল কদর ওয়ালা একজন সাহাবী ছিলেন, কারিউল কুররা। নবীজির কাছে একবার জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে আদেশ করেছেন আপনি যেন উবাই ইবনে কাবকে কোরআন তেলাওয়াত করে শুনিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আল্লাহর নবী এসে বললেন, ইয়া উবাই, ইন্নাল্লাহা আমারানি আন নাকরা আলাইক। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন আমি যেন তোমাকে কোরআন তেলাওয়াত শোনাই। সাধারণ কোনো কথা না, কিন্তু ঠান্ডা মাথায় চিন্তা করলে কথাটা অনেক বড় কথা। একজন সাহাবী আল্লাহর কাছে কত মর্যাদাবান হলে
আল্লাহ তাআলা নবীকে আদেশ করেন যে আপনার ওই সাহাবীকে আপনি কোরআন তেলাওয়াত শোনান। হযরত উবাই ইবনে কাব এই কথা শুনে ফাবাকা, তিনি আবেগে আপ্লুত হয়ে চোখের পানি ছেড়ে দিলেন। আর তিনি বললেন, আল্লাহু সাম্মানি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আল্লাহ কি আমার নাম ধরে বলেছে? আমি উবাইয়ের নাম ধরে কি আল্লাহ তাআলা আপনাকে বলেছে? আল্লাহর নবী বললেন, আল্লাহু সাম্মাকা লি, হ্যাঁ উবাই, আল্লাহ তাআলা তোমার নাম ধরে আমাকে বলেছে আমি যেন তোমাকে কোরআন শোনাই। এত দামি মর্যাদাবান একজন সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি মসজিদে নামাজ পড়তেছিলেন, এটাও তিরমিজি শরীফের হাদিস। তো রাসূল ওনাকে ডাক দিলেন, উনি ডাকে সাড়া দিলেন না, নামাজে ছিলেন। যার কারণে উনি ভাবলেন আমি নামাজে আছি, আল্লাহর নবী হয়তো জানেন না আমাকে ডাক দিয়েছেন, আচ্ছা নামাজটা শেষ করে তারপরে রাসূলের ডাকে সাড়া দিই। আচ্ছা বলেন, এই যে সাহাবী যে এই কাজটা করলো, নামাজে থেকে রাসূল ডাক দিল, রাসূলের ডাকে সাড়া দেয়নি, এই কাজটা কি সঠিক করেছে না ভুল করেছে? বলেন, কার কি মতামত আছে? সঠিক করেছে না ভুল করেছে? হ্যাঁ, আমরা কেউ বলতেছি ভুল, কেউ বলতেছি সঠিক। দেখেন, এখান থেকে একটা বিষয় আসে, কোরআন হাদিস শুধুমাত্র পড়লে আর বুঝলেই সবার বুঝ কিন্তু এক ধরনের হয় না। এই যে এখান থেকে আমরা অনেকে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই যে সাহাবী যে এই কাজটা করেছে ভুল করেছে না সঠিক করেছে, আমরা অনেকে সিদ্ধান্তে পৌঁছতে পারি না। এই সিদ্ধান্তে পৌঁছতে হলে মাযহাবের ইমামদের দিকে আমাদের যেতে হয়। অতএব বোঝা গেল, শুধু কোরআন পড়লে, কোরআন বুঝলেই সব কিছু বোঝা সম্ভব নয়। কোরআন হাদিস পরিপূর্ণ বুঝতে হলে মাযহাবের কোনো বিকল্প নেই। বলেন ঠিক কিনা? অবশ্যই মাযহাব বুঝতে হবে, কেননা আমি যেটা বুঝবো, আমার মাথায় অনেক বিষয় বুঝে আসবে না যেটা ইমামে আজম ইমাম আবু হানিফা বুঝেছেন এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যা বুঝেছেন সবাই সেটা বুঝবে না। কোরআন হাদিস পড়ে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যা বুঝেছেন সেটা অন্যরা বুঝবে না। কোরআন হাদিস পড়ে ইমাম আহমদ ইবনে হাম্বল মুহাদ্দিসুদ দাহর যা বুঝেছেন এটা অন্যরা বুঝবে না। এই কারণে মাযহাব মানা মানে কোরআন হাদিসের বাহিরে চলে যাওয়া নয়। বর্তমানে এক ফিতনার দল বের হয়েছে, ফিতনার ফেরকা বের হয়েছে, এরা বলে কোরআন হাদিস থাকতে মাযহাব কেন? মাযহাব মানে না, নিজেদেরকে আহলে হাদিস দাবি করে, দুই চারটা বাংলা বুখারী শরীফ পড়ে নিজেকে আহলে হাদিস দাবি করে মাযহাবকে উপেক্ষা করা চালাকির কাজ নয়, এটা সবচেয়ে বোকামি আর এটা হলো মূর্খতার কাজ। ঠিক কিনা বলে? কেননা কোরআন হাদিসের সহি বিষয় বুঝতে হলে আপনাকে মাযহাব মানতেই হবে। তো যাই হোক, এটা ভিন্ন বিষয়, আমি এদিকে যাব না। তো এই যে এখানে নামাজে ছিলেন, ফরজ নামাজে ছিলেন, মাসআলা হলো কোনো ব্যক্তি যদি ফরজ নামাজে থাকে তাহলে কোনো ব্যক্তি যদি তাকে ডাক দেয় তাহলে সেই ডাকে ফরজ নামাজ ভেঙে সাড়া দেওয়া তার জন্য ওয়াজিব নয়, অথবা তার জন্য এটা নামাজ ছাড়া যাবে না, নামাজে থাকতে হবে। তবে হ্যাঁ, ফতোয়ে স্বামীর মধ্যে এটাও এসেছে, ফরজ নামাজ পড়তেছে কেউ, ফাইন জন্না আন্নাহু ফিল মুসিবা, ফরজ নামাজরত অবস্থায় আমি যদি বুঝতে পারি আমার পার্শ্ববর্তী প্রতিবেশী তার ঘরে আগুন ধরেছে, আর আমার যদি ইয়াকিন হয় আমার ভাই বড় বিপদে পড়েছে, তাহলে মাসআলা হলো ফরজ নামাজ ছেড়ে আল্লাহর পক্ষ থেকে কেমন জানি বলে দেওয়া হলো, সুযোগ দেওয়া হলো, ও বান্দা, নামাজ এটা আমার হক, কিন্তু আমার বান্দা যেহেতু বিপদে পড়েছে, মুসিবতে পড়েছে, আমার হকটা আপাতত ছেড়ে দিয়ে আমার বান্দাকে সাহায্য সহযোগিতা করো। জোরে বলেন আল্লাহু আকবার। ফাইন জন্না আন্নাহু ফিল মুসিবা, যদি ইয়াকিন হয় আমার ভাই বিপদে আছে, ঘরে আগুন ধরেছে, আগুন থেকে তাকে বাঁচানোর জন্য নামাজ ছেড়েও সাহায্য করতে হবে। তাহলে দেখেন, একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে দেখা যায় ইসলাম সবচেয়ে মানবতা বেশি শিক্ষা দিয়েছে। ঠিক কিনা বলেন? আজকে পশ্চিমারা বলিয়া ওরায় তারা নাকি মানবতা শিক্ষা দিয়েছে, পশ্চিমারা মানবতা শিক্ষা দেয়নি। ইসলাম, কোরআন এটাই একমাত্র পৃথিবীর মধ্যে যে পরিমাণ মানবতা শিক্ষা দিয়েছে, পৃথিবীর অন্য কোনো ধর্ম, পৃথিবীর অন্য কোনো বর্ণ, পৃথিবীর অন্য কোনো দার্শনিক এই মানবতা পৃথিবীবাসীকে শিক্ষা দেয়নি। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বান্দার হকের ব্যাপারে কতটা গুরুত্বপূর্ণ হয়েছেন, কতটা গুরুত্ব দিয়েছেন। পশ্চিমারা শিক্ষা দিয়েছে আমাদেরকে বেহায়াপনা, পশ্চিমারা শিক্ষা দিয়েছে আমাদেরকে বেলেল্লাপনা, পশ্চিমারা শিক্ষা দিয়েছে কিভাবে একজন নারী রাস্তায় চলতে গেলে তার সৌন্দর্যতা পরপুরুষের সামনে প্রকাশিত করবে। পশ্চিমারা শিক্ষা দিয়েছে কিভাবে একজন পুরুষ চলাফেরা করলে আল্লাহর নাফরমানির মধ্যে পড়তে পারে। পশ্চিমারা শিক্ষা দেয় কিভাবে মানুষ জাহান্নামের দিকে যেতে পারে। অতএব ইসলামই একমাত্র মানবতার ধর্ম। পশ্চিমারা যা শিক্ষা দিয়েছে
তা হলো অনর্থক, অশ্লীলতা আর বেহায়াপনা। বলেন ঠিক কিনা? আপনি খুঁজে দেখেন, ভালো যত জিনিস আছে সব মুসলমানরাই কিন্তু আবিষ্কার করেছে, খারাপ একটা জিনিসও কোনো মুসলমান আবিষ্কার করেনি। পুরা পৃথিবী যখন করোনা ভাইরাসে আক্রান্ত, করোনা ভাইরাসের প্রথম ভ্যাকসিন যেই দুইজন ডাক্তার বের করেছে, প্রথম ভ্যাকসিন যারা তৈরি করেছে, আপনারা হয়তো এই তথ্য অনেকে জানেন, অনেকে জানেন না, তারা যুক্তরাষ্ট্রের দুইজন মুসলমান স্বামী স্ত্রী, এই দুইজন বিজ্ঞানী সর্বপ্রথম করোনার ভ্যাকসিন তারা বের করেছে। আল্লাহু আকবার বলেন। পৃথিবীবাসী পুরা বিপর্যস্ত, পুরা পৃথিবীর বিপর্যস্ত মানুষকে আমেরিকা তো উপকার করতে পারেনি, পশ্চিমার কোন দেশ, পশ্চিমার কেউ তো উপকার করতে পারেনি, বরং মানবতার কল্যাণে, মানবতার উপকারে সর্বপ্রথম সবসময় মুসলমান এগিয়ে এসেছে। করোনার সময়ও মুসলমান এগিয়ে এসেছে। সবাই যখন নিজের জানকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করতেছে, এমনকি বাবার লাশ পড়ে রয়েছে, সন্তান স্পর্শ করে না, করোনা ভাইরাসের ভয়ে মার লাশ পড়ে রয়েছে, মার লাশ সন্তান স্পর্শ করে না। যখন এমনও হয়েছে সন্তানের লাশ পড়ে রয়েছে, বাবাও স্পর্শ করে না, তখন এই মুসলমানের জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরামি মানবতার জন্য এগিয়ে এসেছে। অতএব যুগ যুগ ধরে দেখা গিয়েছে ইসলামের ক্ষেত্রে মুসলমান এবং সর্ব আগে উলামায়ে কেরামি মানবতার কাজে আসে। ঠিক কিনা বলে? ধর্মপ্রাণ মুসলমান উলামায়ে কেরাম তারাই মানবতার কাজে সবার আগে এগিয়ে আসে। তো ওই যে যুক্তরাষ্ট্রে বসবাসকারী, তারা থাকে জার্মানে, স্বামী স্ত্রী মুসলমান, যারা করোনার ভ্যাকসিন তারা বের করেছে, থাকতো তারা জার্মানে। তারপরে জার্মানের ফাইজার কোম্পানিকে তারা দিয়েছে এই যে নেন করোনার ভ্যাকসিন। এরপরে ফাইজার কোম্পানি সারা বিশ্বে এই ভ্যাকসিন তারা বিতরণ করেছে। তাহলে মানবতা শিক্ষা দিয়েছে কে? কোন ধর্ম? বলেন? ইসলাম ধর্ম। এবং মানবতা পূর্ণাঙ্গ আছে মুসলমানদের মধ্যে, অশ্লীলতা আর বেহায়া আছে এই পশ্চিমাদের মধ্যে। এরাই মানুষকে ধ্বংস করার মরণাস্ত্র ওরা কিন্তু তৈরি করেছে। যত বড় বড় মারণাস্ত্র আছে, কোন মুসলমান একটা বড় বড় অস্ত্র তৈরি করেছে? ওরাই তৈরি করেছে। মুসলমানকে, মানুষকে ধ্বংস করার অস্ত্র ওরাই তৈরি করেছে। চোরের মায়ের বড় গলা, ওরা আবার মুসলমানদেরকে সন্ত্রাস বলে। মুসলমান সন্ত্রাসী জাতি নয়, বরং যারা মানুষকে মারার যন্ত্র তৈরি করে, যারা মানুষকে অশ্লীলতা আর বেহায়াপনা শিক্ষা দেয়, এরাই হলো সন্ত্রাসী জাতি, এরাই হলো গুন্ডা জাতি। বলেন ঠিক কিনা? তো যাই হোক, ভিন্ন কথা, আলোচনা লম্বা হয়ে যাচ্ছে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজে ছিলেন, রাসূল ডাক দিলেন, উনি সাড়া দিলেন না। পরবর্তীতে যাওয়ার পরে আল্লাহ রাসূল ওনাকে প্রশ্ন করলেন, মা মানাকা আন তুজিবানি দাউতুক, আমি যে তোমাকে ডাক দিয়েছি, আমার ডাকে কেন সাড়া দিলে না? কোন জিনিস তোমাকে বাধা প্রদান করেছে? হযরত উবাই ইবনে কাব তিনি বললেন যে আমি নামাজে ছিলাম। আল্লাহর নবী বললেন ওই আয়াত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও শুনিয়ে দিলেন, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। ওই আয়াত কি তুমি পড়নি উবাই? আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারেরা, আল্লাহ এবং আল্লাহর রাসূল যখন তোমাদেরকে কোনো কাজে ডাক দেয়, সেই ডাকে সাড়া দেওয়া ওয়াজিব হয়ে যায়। এজন্য এখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয়গুলো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ডাকে সাড়া দেওয়া আমাদের জন্য ওয়াজিব। ঠিক কিনা বলেন? অতএব মনে রাখতে হবে, আজকে আমাদের যুব সমাজ অনেকে দলের জন্য জীবন দেয়, অনেকে ব্যক্তির জন্য জীবন দেয়, আবার অনেক যুব সমাজ দেখা যায় মুসলমান হয়ে খেলোয়াড়ের জন্য জীবন দেয়। আছে কিনা? গত বছর আর্জেন্টিনা আর ব্রাজিলের যখন খেলা হচ্ছিল, বিভিন্ন মাহফিলে যাচ্ছিলাম গফরগাঁও, সেখানে এক মাহফিলে যাওয়ার পরে এক যুবক ভাই এসে কান্না করে তার বন্ধুর কথা বলতেছে, হুজুর আমার বন্ধু কয়েকদিন আগে মারা গিয়েছে, ইন্তেকাল করেছে, বন্ধুর জন্য একটু দোয়া করবেন। বললাম কিভাবে মারা গেছে? কয় হুজুর কি বলবো, কষ্টের কথা, আর্জেন্টিনা সাপোর্ট করতো, সে পতাকা টাঙ্গাইতে গিয়ে কারেন্টের শর্ট খেয়ে মারা গেছে। এরকম কি একজন মারা গেছে? আমাদের দেশে আমরা পত্রপত্রিকায় পেয়েছি, সোশ্যাল মিডিয়ার মধ্যে পেয়েছি, খাগড়াছড়িতে মারা গিয়েছে, কক্সবাজারে মারা গিয়েছে। একটা কথা বলেন, কোন মুসলমান কোন বিধর্মী খেলোয়াড়ের জন্য জীবন দিতে পারে? বলেন?
মুসলমান ইহুদি নাসারাদের মোহাব্বতিকে জীবন দিতে পারে। যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় আল্লাহ এবং আল্লাহর রসুলের জন্য জীবন দিতে হবে, দ্বীনের জন্য জীবন দিতে হবে, ইসলামের জন্য জীবন দিতে হবে, কোরআনের জন্য জীবন দিতে হবে। যদি প্রয়োজন হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন দেওয়ার প্রয়োজন হলে জীবন দিতে হবে, এবং ওই জীবন দেওয়াটা হবে শহীদি মৃত্যু। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী হযরত উবাই ইবনে কাবকে বললেন, আতুহিব্বু আন উআল্লিমাকা সূরাতান, ও ভাই তুমি কি এটা পছন্দ করো তোমাকে আমি এমন একটা সূরা শিক্ষা দিব যেই সূরাটা লাম ইয়ানজিল ফিত তাওরাতি ওয়ালা ফিজ জাবুরি ওয়ালা ফিল ইনজিলি ওয়ালা ফিল ফুরকানি মিসলুহা। ও ভাই এমন একটা সূরা আমি তোমাকে শিখাবো, তুমি কি পছন্দ করো? যেই সূরার মতো সূরা তাওরাত কিতাবে অবতীর্ণ হয়নি, জাবুরে অবতীর্ণ হয়নি, ইনজিলেও অবতীর্ণ হয়নি, কোরআনেও এই সূরার মতো সূরা নেই। সুবহানাল্লাহ। হযরত উবাই ইবনে কাব বলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, গো নবীজি আপনি আমাকে ওই সূরাটা শিখিয়ে দেন। এবার আল্লাহর নবী বললেন, কাইফা তাকরাউ ফিস সালাম, ও ভাই কিভাবে তুমি নামাজ আদায় করো, নামাজের মধ্যে কোন সূরা পড়ো? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ নামাজের মধ্যে তো আমি সূরাতুল ফাতিহা পড়ি। আল্লাহর নবী বললেন, হে এই সূরাতুল ফাতিহা এটা এমন একটা সূরা, এই সূরার মতো কোন সূরা তাওরাতে ছিল না, জাবুরে ছিল না, ইনজিলেও ছিল না, কোরআনেও এই সূরার মতো সূরা নেই। সুবহানাল্লাহ। কত মর্যাদা, সবচেয়ে শ্রেষ্ঠ সূরা এই সূরা, এবং এই সূরার মতো কোন সূরা পূর্ববর্তী কোন আসমানি কিতাবে নেই, কোরআনেও নেই। এবং এই সূরাটাকে রাসূলের হাদিসের মধ্যে নূর বলা হয়েছে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের মধ্যে আসছে এই সূরাটাকে নূর বলা হয়েছে, দুইটা নূর। যে দুইটা নূর এই সূরা ফাতিহা হলো এক নূর, এবং সূরা বাকারার শেষ আয়াত এটা হলো আরেক নূর। সহিহ মুসলিমের হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবীর কাছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজির কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা ছিল। বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা ছিল। এমন সময় ফাসামিআ নাকিযাম মিন ফাওকিহি, জিবরাইল বসা, রাসূলুল্লাহ বসা, আল্লাহর নবী হঠাৎ করে উপর থেকে একটা বিকট আওয়াজ শুনতে পেলেন। ফারফা রাসাহু ইলাস সামা, বিকট আওয়াজ শোনার পরে আল্লাহর নবী আকাশের দিকে চোখ উত্তোলিত করে তাকালেন, উত্তোলন করে তাকালেন। একটু পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ এই যে একটা আওয়াজ, বিকট একটা আওয়াজ আপনি শুনতে পেয়েছেন, এটা হলো আসমানের একটা দরজা খোলার আওয়াজ। হযরতে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ ফুতিহাল ইয়াউম লাম ইফতাহ কাত্তু ইল্লাল ইয়াউম, ওগো নবীজি এই যে একটা বিকট আওয়াজ শুনতে পেলেন, হাদা বাবুম মিনাস সামা, আসমানের একটা দরজা খোলার আওয়াজ। ফুতিহাল ইয়াউম, দরজাটা খোলা হয়েছে, যার কারণে বিকট আওয়াজ হয়েছে। এই দরজাটা ইতিপূর্বে আর খোলা হয়নি, ভবিষ্যতে আর খোলা হবে না। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা বলার পরে একজন ফেরেশতা আসলো, আল্লাহর নবীকে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল ওই ফেরেশতার সাথে রাসূলকে পরিচয় করিয়ে দিচ্ছেন। আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ হাদা মালাকুন নাযালা ইলাল আরদি, ইয়া রাসূলুল্লাহ উনি হলেন একজন ফেরেশতা, আসমান থেকে জমিনে অবতরণ করেছে। লাম ইয়ানজিল কাত্তু ইল্লাল ইয়াউম, আজকেই জমিনে অবতরণ করেছে এই ফেরেশতা, ইতিপূর্বে আর কখনো আসেনি, ভবিষ্যতে আর কখনো আসবে না। আল্লাহ রাসূল বড় আশ্চর্য হলেন, জিবরাইল একটা আসমানের দরজা আজকে খোলা হয়েছে, আর কখনো খোলা হয়নি, ভবিষ্যতে খোলা হবেও না। একজন ফেরেশতা এসেছে, আগমন করেছে, ইতিপূর্বে আসেনি, ভবিষ্যতে আসবেও না, তাহলে কি ঘটনাটা কি? এবার ওই ফেরেশতা বলে, আবশির বিনুরাইন, ইয়া রাসূলুল্লাহ দুইটা নূরের সুসংবাদ আপনি গ্রহণ করেন। লাম ইউতাকুমা নাবিয়্যুন ইল্লা ক্বাবলাক, যে দুইটা নূর আপনার পূর্ববর্তী কোনো নবীকে দেওয়া হয়নি, কোনো উম্মতদেরকে দেওয়া হয়নি।
একটা নূর হলো সূরা ফাতিহার নূর, আরেকটা নূর হলো সূরা বাকারার শেষ আয়াতের নূর। সুবহানাল্লাহ। এই সূরার মর্যাদার ফজিলত কত বেশি দেখেন। রাসূলের হাদিসের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে এই সূরাটাকে নূর বলে সম্বোধন করা হয়েছে। নূর, এটা নূর। এবং এই সূরার মতো সূরা পূর্ববর্তী কোনো নবীও পায়নি, পূর্ববর্তী কোনো উম্মতও পায়নি। সুবহানাল্লাহ। এই সূরার যদি এই ফজিলত আর শ্রেষ্ঠত্ব আমরা আসলে ভালো করে বুঝি আর অনুধাবন করি, তাহলে এই সূরা তো কোনো মুসলমানের সহি শুদ্ধ হওয়া থেকে বিরত থাকতে কেউ কোনো মুসলমান পারে না, ঠিক কিনা বলে? সূরা ফাতিহার ফজিলত আর শ্রেষ্ঠত্ব যদি আমাদের দিলে বসাতে পারি, তাহলে তো এই সূরা আমাদের কারও অশুদ্ধ থাকতে পারে না। এই সূরা সবার আমাদের শুদ্ধ হয়ে যাবে। আর এই সূরা শুদ্ধ হয়ে গেলে নামাজের সূরাগুলো যখন শুদ্ধ হবে, তখনই আমার নামাজ কবুল হবে, এছাড়া নামাজ কবুল হবে না। এই সূরাটার একটা নাম আমি বলেছিলাম সূরাতুশ শাফিয়া। এই সূরাটা হলো আরোগ্য লাভকারী একটা সূরা। ইবনে মাজাহ শরীফের মধ্যে অধ্যায় কায়েম করা হয়েছে বাবুল ইস্তিশফা বিল কুরআন। মুহাদ্দিসিন ইবনে মাজাহ শরীফের মধ্যে একটা অধ্যায় কায়েম করেছেন কোরআন দ্বারা আরোগ্য লাভ করার অধ্যায়। সেই অধ্যায়ের মধ্যে হাদিস এনা হয়েছে, নবীজির হাদিস। আল্লাহর নবী বলেন, খৈরুদ্দাই আল কোরআন। দুনিয়ার মধ্যে যত চিকিৎসা আছে, সবচেয়ে শ্রেষ্ঠ চিকিৎসা হলো কোরআনের চিকিৎসা। সবচেয়ে শ্রেষ্ঠ চিকিৎসা কোরআনের চিকিৎসা। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় তিনি বলেন, সূরা ফাতিহার প্রত্যেকটা হরফের মধ্যে 70টা রোগের শেফা আল্লাহ তাআলা দান করে দিয়েছে। সুবহান। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি বলেন,